যে ওই পাশে পড়ছিল, যে ওই পাশে পাশে এখানে ওই যে সামনে। গ্রামে আসছি, আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। ড্রোন উড়াচ্ছিলাম তো, মোটামুটি প্রায় 500-700 মিটার, 650 মিটারের মতো এরকম হবে। ওরকম দূরত্বে গিয়ে আমার ড্রোনটা হচ্ছে কোনো একটা গাছের সাথে লেগে পড়ে গেছে। এখন খুঁজতে বেরোয়েছি, আমি জানি না আমরা পাবো কি না। আমরা এই যে কয়েকজন নিয়ে যাচ্ছি আর কি। যতটুকু মনে আছে যে এই বাড়ির উপর দিয়ে আমার ড্রোনটা গিয়েছিল। এই বাড়িতে কেউ থাকে না, আমি চেক করে দেখে আসলাম। বাট এখানে নাকি সাপ আছে এই বাড়িতে, সো বি কেয়ারফুল। এই যে এখানে একটা সাঁকো, বাট পানি নাই, কিন্তু আমরা সাঁকো পার হয়ে যাচ্ছি। ওই যে দূরে একটা পানের বরজ দেখা যাচ্ছে, যেখানে ওই যে পান হয় আর কি। হ্যাঁ, তো লাস্ট টাইম আমার মনে পড়ে আমি ওর আশেপাশেই উড়িয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই পানের বাগানের এখানেই লাস্ট টাইম। এই যে সামনে যে বাড়িটা, এই বাড়ির এইখানে একটা পুকুর আছে, আর ওই পুকুরের ভিতরে হাঁস আছে, আর একটা নৌকা আছে। দেখো, আমি লাস্ট টাইম এটাই দেখছি। এই যে দেখছো, ওটার ভিতরে দেখুন একটা পুকুর আছে, নৌকা আছে। ওই যে নৌকা, ওই যে, হ্যাঁ আমি বললাম না যে আমি এটার ভিতরে হাঁসও আছে, যে আমি হাঁসগুলোর ভয় দিছি কয়েকবার। এই ভয় দেওয়ার কারণে এইগুলো হয়েছে, আমি শিওর। হাঁসের অভিশাপে আমার ড্রোন পড়ছে মনে হয়। আমি হ্যাঁ এই যে এখানে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে এসে আমি বামে গেছি, বুঝছো। এই গাছটা আমি লাস্টে দেখছিলাম, এখানে একটা আন্টি কাজ করছিল। তো আমরা যে কাজটা করছি, ওই আন্টিকে খোঁজার জন্য আমাদের সাথে জাপুট আসছিল, ওনাকে পাঠাইছি। উনি দেখি ওনাকে যদি পাওয়া যায় তাইলে মেবি পাওয়া যেতে পারে। এই যে এখানে ধান ক্ষেত, এর ভিতরেই পড়ছে আশেপাশে। সো মেবি ওটা পড়ে যাওয়ার সাথে সাথে ব্যাটারিটা খুলে যায়, যে কারণে আমার ক্যামেরাতে থেকে ডিসকানেক্ট হয়ে যায়, রিমোট থেকে। ওকে, ওই যে ওই পাশে পড়ছে, ওই যে ওই পাশে পাশে এখানে ওই যে সামনে। ফাইনালি রকি পেয়েছে। এটা অন ছিল, এটা কি হয়েছে আসলে? ওর ভেঙে গেছে হুইলগুলো। ও ইয়েস, ফাইনালি ড্রোন পাওয়া গেছে যে। তো ওর যেটা হয়েছে, ওর একটা লেগ ভেঙে গেছে। এটা ওই গাছের সাথে লেগে হয়তো পা ভেঙে তারপর পড়ে গেছে আর কি। বাট আমরা পাচ্ছিলাম না, আমরা যে জায়গাটা ভাবছিলাম ওই জায়গায় আসলে ছিল না। হুদাই আমরা 1 ঘন্টা ধরে খুঁজলাম। এর মধ্যে আরও অনেক কাহিনী হইলো। এক ভদ্রলোক আসছে, এই এলাকায় নাকি মানুষজন ড্রোন উড়াইয়া মানুষজনদেরকে ভয় দেয়। উনি এসে বলতেছে, তোমার কাছে যেহেতু ড্রোন পাওয়া গেছে তার মানে তুমি এই কাজ করো। ওদিকে আমি আজকে রাত 8টা, কয়টার দিকে, 3টার দিকে আসলাম গ্রামে। আর আমার নাকি গত পরশু দিন নাকি আমি ওনাদেরকে ভয় দিছি। কেমনটা লাগে? তো উনি কতক্ষণ আমার সাথে রাগারাগি করলো, পরে বুঝে বললাম যে এটা আসলে আমি না, আমি আজকে এর একটা রিভিউ মিনিট আমি এটা টেস্ট করছিলাম। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, ফাইনালি এটাকে পাওয়া গেল। আর আমি একটা ক্র্যাশ করে ফেললাম জিনিসটাকে। ফর দ্য ফার্স্ট টাইম ড্রোন আমার হাত থেকে এভাবে মানে ভাঙলো বা পড়লো। এর আগে কোনোদিন আমার কিছু হয়নি, তবে এটা রিপেয়ারেবল। এটার জাস্ট একটা লেগের কিছু অংশ ভেঙে গেছে, চাইলে ওইটাই রিপেয়ার করে চালানো যাবে। আইদার লেগটা জাস্ট চেঞ্জ করে ফেললেই হবে আর কি। এই হচ্ছে বিষয়। বাট আমরা সব মিলে কি 1-1.5 ঘন্টা খুঁজলাম না? অলমোস্ট 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজি করছি। আমার পিছনে একজন আছে, ওই যে সে বিশেষ একটা ড্রেস পরছে, ড্রেসটা সেই হাবিবি। ঘটনা হলো কি, ওই ধান গাছ তো বড় বড়, ওগুলোর মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে না, যে কারণে আমাদেরকে এই সিস্টেম অবলম্বন করতে হচ্ছে। বাট সুন্দর না? ফাইনালি পেয়েছি। আমার আসলে বেশি দরকার ছিল মেমোরি কার্ডটার ভিতরে আমার জাপান ট্যুরের সব কিছু আছে। সো পাওয়া গেছে। সাবধানে উড়াবেন যারা উড়াবেন।